আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বেগুন ভাজিরে একটা মুসমুসে আলাদা স্বাদের একটা বেগুন চপ ভাজি, যেটা আপনারা নাস্তায় বা এমনি ইফতারিতে বা খিচুড়ির সঙ্গে পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন। এটা খুব স্বাদ লাগবে। তো প্রথমে আমি এভাবে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আমরা চাক ভাজির মতো অত মোটাও কাটবো না, আবার ওই যে বেগুনের চপ ভাজির মতো অত পাতলাও কাটবো না, একটু মিডিয়াম মতো, মানে দুইটা মাঝামাঝি বরাবর কেটে নিলাম। তারপর এর মধ্যে আমি দিচ্ছি অল্প সামান্য জিরা বাটা, অল্প সামান্য আদা বাটা, অল্প সামান্য রসুন বাটা। তারপর এর মধ্যে দেবো হলুদের গুঁড়া সামান্য, মানে পরিমাণ মতো আপনার যেরকম লাগবে। মরিচের গুঁড়াও মানে পরিমাণ মতো, আপনি যতটুকু বেগুন নেবেন ঠিক সেরকম হিসাবে। তারপর লবণও ঠিক তাই রকম, একটু ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে এখন লবণ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এটা মাখাবো। এমনভাবে মাখাবো যেন প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। গুঁড়া মশলা দিয়ে, ভেজা মশলা দিয়ে আমি সুন্দর করে আপনাদের ওই জন্য মাখায় দেখাই দিচ্ছি। এটা আপনারা ভাজার ঠিক 15 থেকে 20 মিনিট আগে মাখাবেন, তাহলে একটু ভালো থাকবে। মানে ওর মধ্যে থেকে রস বের হবে, যে সময় খুব বেশি রস বের হওয়া যাবে না। তারপর আমি এখানে নিলাম চালের গুঁড়া, তার মধ্যে মরিচের গুঁড়া, মানে চালের গুঁড়া যেরকম সেরকম পরিমাণ হতে হবে মরিচের গুঁড়া, এবং সামান্য লবণ দিয়ে এই যে আমি এখন দেখেন হালকা রস বের হয়েছে। এটা কিন্তু খুব বেশি রস বের হয়নি বেগুনের, পুতায় যায়নি, খালি হালকা পানি পানি ভেজা ভেজা হয়ে গেছে। তখন এই যে আমি এইভাবে ওই চালের গুঁড়াটার মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি। দেখেন ওই যে আমার যে বেগুনটা ভিজে উঠছে সেটার সঙ্গে চাউলের গুঁড়া সুন্দরভাবে আটকে যাচ্ছে, আটকে এটা হচ্ছে ইয়ে যাচ্ছে, মানে আমি কিন্তু এই চাউলের গুঁড়াটা পানিতে মিলাইনি। তো ঠিক এইভাবে আমি এক এক করে প্রতিটা বেগুনগুলোকে কোট করে নিলাম। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও ডুবা তেল দিবেন, দিয়ে এইভাবে আপনি এক এক করে ভেজে নেবেন। তাহলে মানে এক এক করে এখন দিচ্ছি, কিন্তু প্রথমেই আপনি দেওয়ার পর পরে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে আপনার যে চাউলের গুঁড়াগুলো লেগে আছে এগুলো হচ্ছে খুলে আসবে। কিছুক্ষণ একটু হওয়ার পরে যখন হালকা লাল হবে তখন এইভাবে আপনি এক এক করে উল্টাই দিবেন। উল্টাই দিলে আপনার হয়ে গেল, এবং খুব সহজে এবং খুব সুন্দর রান্নাটা এটা, খুব সহজে এবং খুব সুস্বাদু একটা আইটেম এটা। মানে গেস্টকে বসায় রেখেও আপনি এক মুহূর্তে রান্না করতে পারবেন, ভাজতে পারবেন। এটা খুব মজা পাবে, গেস্টও খেয়েও খুব মজা পাবে, এবং খুব ভালো লাগে, স্বাদটা আলাদা একটা স্বাদ লাগে। তো যাই হোক, আপনারা দেখতেছেন আমি এইভাবে এখন তুলে নিচ্ছি। এটা আপনি সব কিছুর সাথে খেতে পারবেন, কিন্তু মুখে খেতে খুবই বেশি মজা লাগে এটা, মানে আলাদা ধরনের একটা মুসমুসি ভাব তো। এই জন্য। এতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।